পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল শিক্ষার্থী তৃতীয় সেমিস্টারে বাংলা জিই অথবা ডিএসসি 3 বিষয় নিয়ে 2023-24 শিক্ষাবর্ষে ফাইনাল পরীক্ষা দেবে, তাদের কথা মাথায় রেখে আমার এই সংক্ষিপ্ত সাজেশন। এই সাজেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেছেই সাজেশন তৈরি করা হয়েছে, তাই তোমরা সম্পূর্ণ সাজেশনটি ফলো করলে অবশ্যই উপকৃত হবে। সাজেশনের প্রশ্নগুলি বিভাগ অনুযায়ী আমি একে একে উল্লেখ করছি। এক দাগ, প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 10। একক 1, বিষয় জীবনী সাহিত্য। ক দাগ, স্মৃতিকথা কাকে বলে? সাধারণ স্মৃতিকথা কোন গুণে সাহিত্য হয়ে ওঠে উদাহরণসহ বুঝিয়ে দাও, অথবা স্মৃতিকথা ও জীবনচরিতের পার্থক্য। খ দাগ, জীবনী সাহিত্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যে একটি সার্থক জীবনী সাহিত্যের পরিচয় দাও, অথবা আত্মজীবনী বলতে কী বোঝো? জীবনচরিত ও আত্মজীবনী কি সমার্থক? আলোচনা করো। একক 2, বিষয় স্বামীজিকে যে রূপ দেখিয়াছি। গ দাগ, স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থে স্বামীজির উদার ধর্মশিক্ষা সম্পর্কে লেখিকার মতামত ব্যক্ত করো, অথবা স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থের 5ম পরিচ্ছেদে উত্তর ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে স্বামীজির যে গভীর স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায় তা নিচের ভাষায় লেখো। ঘ দাগ, স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থে স্বামীজির সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাতে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো, অথবা স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থে ভারতবর্ষের অতীত ও ভবিষ্যৎ বিষয়ে নিবেদিতার বক্তব্য বিবৃত করো, অথবা মরদ কি দাঁত হাতি কি বাত কোন প্রসঙ্গে কে প্রচলিত এই প্রবাদটি ব্যবহার করেছিলেন তা উল্লেখ করো, অথবা স্বামীজি বুদ্ধকে কী চোখে দেখতেন সে বিষয়ে নিবেদিতা যে আলোচনা করেছেন তা উল্লেখ করো। এবার আসি একক 3, বিষয় আত্মচরিত। শিবনাথ শাস্ত্রী। দাগ, ব্রাহ্মধর্ম গ্রহণ ও ব্রাহ্ম সমাজে প্রবেশ এবং ব্রাহ্মচেতনা বিষয়ে শিবনাথ শাস্ত্রীর ভূমিকা আলোচনা করো। অনুরূপ প্রশ্ন, অর্থাৎ একই প্রশ্ন। সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার কারণ কি? এই সমাজ প্রতিষ্ঠায় শিবনাথ শাস্ত্রীর ভূমিকা ব্যক্ত করো। চ দাগ, আত্মচরিত গ্রন্থে শিবনাথ শাস্ত্রীর ব্যক্তিচরিত্র বিশ্লেষণ করো, অথবা আত্মচরিত গ্রন্থ অবলম্বনে লেখকের শৈশবকালীন স্মৃতি বর্ণনা করো, অথবা আত্মচরিত গ্রন্থে লেখক তৎকালীন নারী সমাজে যে ছবি এঁকেছেন তার পরিচয় দাও। অনুরূপ প্রশ্ন, বাল্য বিবাহ বিষয়ে শিবনাথ শাস্ত্রী তার আত্মচরিতে যে মত ব্যক্ত করেছেন তা আলোচনা করো। এবার আসি একক 4, বিষয় যখন ছোট ছিলাম। ছ দাগ, যখন ছোট ছিলাম গ্রন্থে সত্যজিৎ রায় তার ভবানীপুরের মামাবাড়ির যে ছবি এঁকেছেন তা লেখো। অনুরূপ প্রশ্ন, যখন ছোট ছিলাম গ্রন্থে ভবানীপুরে সোনা মামার যে পরিচয় দিয়েছেন তা উল্লেখ করো। বুর্গি চ দাগ, সত্যজিৎ রায়ের ছেলেবেলার 2টি বিচিত্র ঘটনার পরিচয় দাও, অথবা সত্যজিৎ রায় কত বছর বয়সে দার্জিলিংয়ের কার বাড়ি গিয়েছিলেন, সেখানকার স্মৃতির বিষয়ে যখন ছোট ছিলাম গ্রন্থে যা লিখেছেন তা আলোচনা করো, অথবা সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম গ্রন্থটি জীবনী সাহিত্য হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো। এবার আসি 2 দাগ, নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। 2 ক, জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য থেকে 5 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও জীবনী সাহিত্যের তুলনা করো, অথবা জীবনী সাহিত্য বলতে কী বোঝো? জীবনী সাহিত্য কয় প্রকার ও কি কি? অথবা আত্মজীবনী লিখবার সুবিধা অসুবিধা তা আলোচনা করো, অথবা আত্মজীবনী কাকে বলে? আত্মজীবনীর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কয়েকটি বাংলা আত্মজীবনীর নাম লেখো। 2 খ দাগ, স্বামীজিকে যে রূপ দেখিয়াছি। ভগিনী নিবেদিতা। এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি, স্বামীজির অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন সাধু পওহারী বাবা। পওহারী বাবা সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা মরদ কি দাঁত হাতি কি বাত সপ্রসঙ্গ তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা আমার দৃঢ় বিশ্বাস কোথাও এমন এক মহাশক্তি আছে যিনি নিজেকে প্রকৃতি সত্তা বলে মনে করেন, তিনি কে তার সম্পর্কে স্বামীজির ভাবনা ব্যক্ত করো, অথবা ভারতের আধুনিক ধারণায় বৌদ্ধ ধর্ম ও বুদ্ধের স্থান সর্বদাই থাকিবে, বৌদ্ধ ও হিন্দু ধর্ম বিষয়ে স্বামীজির মত ব্যক্ত করো, অথবা স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থে নিবেদিতার দৃষ্টিতে সারদা দেবীর পরিচয় দাও, অথবা স্বামীজিকে যে রূপ দেখিয়াছি গ্রন্থে স্বামীজির সঙ্গে
ভগিনী নিবেদিতার প্রথম সাক্ষাতের বিষয়টি সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করো। এবার আসি 2-এর গ দাগ। শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত থেকে যে 5 নম্বরে প্রশ্নগুলো আসবে, বিধবা বিবাহ সম্পর্কিত শিবনাথ শাস্ত্রীর একটি অভিজ্ঞতার বর্ণনা দাও, অথবা ব্রাহ্ম সমাজের প্রতি শিবনাথ শাস্ত্রীর আগ্রহের সূত্রপাত কোন ঘটনা থেকে, অথবা আত্মচরিত গ্রন্থ অবলম্বন শিবনাথ শাস্ত্রীর দাদু দিদিমার পরিচয় দাও, অথবা জগৎবাবুর পত্নীকেও মাসি বলিয়া ডাকিতে লাগিলাম, মাসির পরিচয় দাও। সেখানে থাকাকালীন লেখকের যে অভিজ্ঞতা হয়েছিল তা আলোচনা করো। এবার আসি 2-এর ঘ দাগ। সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম, এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি, রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম সাক্ষাতের ছবিটি বর্ণনা করো, অথবা যখন ছোট ছিলাম গ্রন্থ অবলম্বনে গড়পাড়ের বাড়ি থেকে ভবানীপুরের বাড়িতে কি কি পরিবর্তন লক্ষ্য করেছিলেন সত্যজিৎ রায় তা লেখো, অথবা সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম গ্রন্থে দিদিমা যে পরিচয় দিয়েছেন তা লেখো, অথবা যখন ছোট ছিলাম গ্রন্থের প্রথম অংশে ধনদাদুর যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করো।